আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ঈদের ষষ্ঠ দিন, ছুটির শেষ শনিবার। দেখতে দেখতে কিভাবে যেন ঈদের দিনগুলো কেটে গেল। আবার শুরু হলো একটি নতুন সকাল। সূর্যি মামা পূর্ণ আলো দিয়ে সে তার দিন শুরু করেছে। তবে আষাঢ় মাস, যে কোনো সময় বৃষ্টি হতেই পারে, সেই অপেক্ষায় আছি। বৃষ্টি ভালোই লাগে, কিন্তু যে বৃষ্টি বা ঝড় মানুষের ক্ষতি করে সেটা কখনো আশা করি না। যে গাছগুলো লাগিয়েছি সেই গাছের যত্ন নেই না বললেই চলে। বেগুন গাছের যে হাল হয়েছে, আমি তো আশা ছেড়েই দিয়েছি। এখান থেকে কোনো ফল পাওয়ার আশা রাখি না। তবুও যতদিন বেঁচে আছে থাক এইভাবে। আর মরিচ গাছের কথা কি বলবো, শুধু ফুল ফুটেই গেল, কোনো মরিচ ধরলো না। জানি না ভবিষ্যতে ধরবে কি না। গাছ উঠিয়ে ফেলতে চেয়েছিলাম, কিন্তু আমার মা বলল থাক, যদি কখনো ধরে সে অপেক্ষায় বসে থাকি, কি আর করার। বাজার থেকে উচ্ছে এনেছিল, সেখানে একটা উচ্ছে পেকে গিয়েছিল, আর সেই বিচিটা আমি মাটিতে পুঁতে রাখি। সেখান থেকেও কি সুন্দর একটা চারা গজিয়েছে, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে। ফল পাই বা না পাই, থাক না, সমস্যা কি। আজকে আকাশের অবস্থা ভালো থাকলে বাবার বাড়ি যাব। বাবার বাড়ি নামটা শুনলেই যাদের বিয়ে হয়েছে, যারা মা বাবা থেকে শ্বশুর বাড়িতে দূরে থাকে, তাদের মনে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তো আমি বাবার বাড়ি যাব, মনে পড়ার সাথে সাথেই অন্যরকম একটা আনন্দে মনটা দুলছিল। তাই দেরি করলাম না, ঝটপট রান্নাঘরে চলে গেলাম কিছু রান্না করার জন্য। যেহেতু আমি একা যাব, তাই বেশি কিছু রান্না করলাম না। একটু ডাল চচ্চড়ি আর মিষ্টি কুমড়া ভাজি, যেহেতু মাংস রান্না করাই আছে। আমার সাহেব একা বাসায় থাকবে, দুপুর পর্যন্ত খাবে, ইনশাল্লাহ তার হয়ে যাবে। কারণ আমি আবার সন্ধ্যার দিকে বাবার বাড়ি থেকে ফিরে আসব। একা একা বাবার বাড়িতে যাওয়া মোটেও ভালো লাগে না, তবুও যেতে হলো। আমাকে যদি কেউ বলে সবচাইতে কষ্টের কাজ কোনটা, তাহলে আমি বলবো জামা কাপড় পরিষ্কার করা। টানা কয়েকদিনের কাপড় চোপড় আমি জমা করে রেখেছিলাম। আমার কাজের মেয়েটাও ছুটিতে দেশের বাড়িতে চলে গিয়েছে, তো সে আজকে আসছে, এসেই কাপড়গুলো ধুয়ে দিয়ে গেল। ইস, কি যে শান্তি পেলাম তা বলে বোঝাতে পারবো না। একটা সময় এই কাজটা করতে আমি অনেক আনন্দ ফিল করতাম, কিন্তু এখন কর্মজীবন, সংসারের আদার্স কাজ সবগুলো করতে করতে কীরকম একটা বিরক্তি বোধ হয়। আমার কাজের মেয়েটার কাজের জন্য প্রশংসা না করলেই নয়। ওর কাজ এত সুন্দর, এত গুছিয়ে সুন্দর করে কাজ করে, যা প্রশংসার যোগ্য। বাবার বাড়িতে যাওয়ার জন্য যখনই গাড়িতে উঠতে যাব, ঠিক তখনই শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি। কি আর করার, ফিরে আর আসা যাবে না, বাবার বাড়ি যাব, যেতেই হবে। তো বৃষ্টি মাথায় নিয়ে আমি বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গত মাসে যখন এখান দিয়ে যাচ্ছিলাম, তখন দুই পাশে ছিল প্রচুর ধান। কৃষক ধান কেটে বাড়িতে নিয়ে গিয়েছে, পড়ে আছে খড়ের পালা। দেখতে বেশ ভালোই লাগছে। আমার বাসায় কোরবানির গোশত রান্না করার কোনো ভিডিও আমি ধারণ করি নাই, কিন্তু বাবার বাড়িতে মিস করলাম না। আমের সিজন প্রায় শেষ। গাছে একটাই আম ছিল, যেটা আমার মা আমার জন্য আর আমার বোনের জন্য রেখে দিয়েছিল, সেটাই এখন কেটে দিচ্ছে খাবো বলে। বৃষ্টি হলে কাদা হবেই, তো গ্রামের বাড়ি বৃষ্টি হলে তো কথাই নাই, কাদা আর কাদা। যাই হোক, বৃষ্টি থেমে গিয়েছে। আমার ভাই কবুতর খাবে, তাই 3টা কবুতর এইভাবে ধরে রেখেছে, একটু পরেই জবাই করবে। আমি একটু ছবি তুলে নিলাম। কবুতরের গোশত আমার কখনোই ভালো লাগে না, ওদের দেখলে আমার খুব মায়া হয়, কিন্তু অনেকেই খুব মজা করে খায়।
তো দুইজন মিলে কবুতরগুলোকে জবাই করে নিল। এদিকে কবুতর দেখার জন্য আমার ভাইয়ের মেয়ে পিচ্ছি ছটফট করছে, ওকেও একটু এগিয়ে দেখালাম। আমার মার মরিচের চারা, অনেক সুন্দর চারা, আর এখান থেকে নাকি অনেক মরিচও খাওয়া হয়েছে। মাশাল্লাহ, অনেক সুন্দর চারা, দেখতে ভালোই লাগছে। সরাসরি মাটিতে যে কোনো গাছই ভালো হয়, তবে সরাসরি মাটি হলেই চলে না, মাটিরও অনেক ধরন আছে। এক এক ধরনের মাটিতে এক এক রকম গাছ হয়। আর কবুতরের গোস্তটা আমি নিজ হাতে বানিয়ে দিলাম, যেহেতু ওদিকে সবাই ব্যস্ত ছিল এক একজন এক এক কাজে, তো আমিও ওদের একটু হেল্প করলাম। অনেক কাজ করতে পারি, করতে ভালো লাগে, কিন্তু বাবার বাড়িতে গিয়ে কোনো কাজ করতে ভালো লাগে না। তবুও মাঝে মধ্যে একটু আচ্ছু করতে হয়। হঠাৎ চোখ গেল কদম গাছে। আমাদের বাড়িতে একটা কদম গাছ আছে, আর এবছর প্রচুর কদম ফুল ফুটেছে। কদম ফুল, ওয়াও, নরম তুলতুলে একটা ফুল। এটা ধরতে, নাড়াচাড়া করতে সবারই ভালো লাগে। হাতের নাগালে পেলে কেউ যে এটাকে স্পর্শ করবে না এমন কম মানুষই পাওয়া যাবে। রুটি পিঠা বানাতে আমার ভাইয়ের বোর অনেক কষ্ট হচ্ছিল, তাই আমি একটু হেল্প করলাম, রুটিগুলো বেলে দিলাম। রুটি বেলতে বা রুটি বানাতে কার কার ভালো লাগে কমেন্টস করে জানাবেন। গোস্তের ঝোল দিয়ে রুটি পিঠা খেতে ওয়াও, কি যে স্বাদ, যে খায় সেই স্বাদ বোঝে। আমরা যারা মানিকগঞ্জের বাসিন্দা তারা গোস্তের ঝোলের সাথে চিতই পিঠা, রুটি পিঠা এগুলো অনেক বেশি পরিমাণে খাই। আমাদের মানিকগঞ্জের জনপ্রিয় একটা পিঠাই হচ্ছে রুটি আর হলো চিতই পিঠা। আত্মীয় স্বজন কিংবা নিজেদের জন্য যে পিঠাই তৈরি করুক না কেন, আগে এই দুইটা পিঠা তৈরি করে তারপর অন্যান্য পিঠা তৈরি করুন। আর শীতের সময় শীতের পিঠা সেটা তো থাকবে। গুড়ের জন্য আমাদের ঝিটকার হাজারি গুড় সারা বাংলাদেশের মধ্যে নামকরা। কারো যদি প্রয়োজন হয় শীতের সময় যোগাযোগ করবেন, হাজারি গুড় নিতে পারবেন। আমি যখন বাবার বাসা থেকে ফিরলাম তখন সন্ধ্যা 7:30 বাজে। ঈদের আনন্দ যেন এই ব্রিজের উপরেই লেগে পড়েছে। সবাই দল বেঁধে জোড়ায় জোড়ায় ব্রিজের উপরে আড্ডা দিচ্ছে। আমারও মন চেয়েছিল গাড়ি থেকে নামি এখানে কিছুটা সময় পার করি, কিন্তু খুব ক্লান্ত ছিলাম, তাই দেরি করলাম না, বাসায় ফিরে এলাম। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।